عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের একটি বহুল প্রচলিত বেদাত হলো কোন আমলের জন্য মুখে নিয়ত পাঠ করা। বর্তমানে অনেকে দেখা যায় তারা সালাত, রোজা, হজ, সিয়াম এই সমস্ত ইবাদতের জন্য মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করে থাকে, অথচ এ ব্যাপারে কোনো দলিল নাই, হাদিসে কোরআনে কোথাও কোনো প্রমাণ নাই। সুতরাং এভাবে উচ্চারণ করে নিয়ত পাঠ করাটা বেদাতের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শরীয়তের সঠিক নিয়ম হলো যে কোনো আমল করার ক্ষেত্রে মনে মনে এই সংকল্প করা যে আমলটি করছে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করছে। এভাবে মনে মনে একটা সংকল্প করা, একটা ইচ্ছা পোষণ করা, আমি অমুক আমলটি করছি আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি। এই সংকল্প করাটাই হলো নিয়ত। কিন্তু মুখে উচ্চারণ করাটা বেদাতের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নিশ্চয়ই প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তার কাজের ফলাফল তাই পাবে যে উদ্দেশ্যে সে কাজটি করেছে। নিয়ত হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। সুতরাং মুখে যতই বিশুদ্ধভাবে উচ্চারণ করি না কেন সেটা নিয়ত হিসাবে ধর্তব্য হবে না। অন্তরে যেটা আছে সেটাই নিয়ত হিসাবে ধর্তব্য হবে। এর জন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রে মনের ইচ্ছা সংকল্পকে নিয়ত বলা হয়। এর জন্য এটা মুখে উচ্চারণ করতে হবে না। নাওয়াইতু আন মুসাল্লি, আরো যত নিয়ত আছে, সালাতের নিয়ত, রোজার নিয়ত, এগুলি মুখে উচ্চারণ করাটা বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।